আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন। রিজার্ভকে খাত থেকে টেনে তুলছে প্রবাসী আয় প্রবৃদ্ধি 90%। এবং মালয়েশিয়ায় জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। এনজেড ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশ্বের বহু দেশের মতো মালয়েশিয়াতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। মালয়েশিয়ায় এই দিবসটিকে বলা হয় মওলিদুর রাসূল, অর্থাৎ নবীর জন্মদিন। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে দেশটির মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে স্থানীয় সময় সোমবার সকাল 10টায় পুত্রজায়া কনভেনশন সেন্টারে সমাবেশ আয়োজন করা হয়। আল ফালা পেমাকো মালয়েশিয়া মাদানী শীর্ষকে এই সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং মহামান্য রানী রাজা জারিদ সোফিয়া অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতিন শ্রী ডক্টর ওয়ান আজিজা ও প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ নাইম মুখতার অংশ নেন। সমাবেশে সমাজে ঐক্য গড়ে তুলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা সুলতান ইব্রাহিম। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী আইন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ মূল্যবোধ ও আদর্শ মেনে চললে মালয়েশিয়া সত্যিকার অর্থে সাফল্যের শিখরে পৌঁছাবে। তিনি আরও বলেন, জাতীয় ধর্ম নির্বিশেষে পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধা জাগ্রত করার ক্ষেত্রে মহানবীর কর্মপদ্ধতি অনুকরণীয়। সকল উম্মাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সমুন্নত রাখতে হবে, যাতে মানবতার মূল্যবোধকে প্রতিফলিত করে দেশকে এমন একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ সমাজে পরিণত করা যায়। প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশ স্থলে হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছিল নবীর দুরূদ ও সালাম। এতে অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিত্বকারী 131টি দল। সব মিলিয়ে 6000 মানুষ এতে অংশ নেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় এদিন মসজিদ, মাদ্রাসা ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় মওলিদুর রাসূল পুরস্কার প্রদান করেন রাজা সুলতান ইব্রাহিম। পুত্রজার পাশাপাশি রাজ্য পর্যায়ে সারওয়াক, জোহর, মেলাকা, নেগ্রি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদা, পাহাং, সেলাঙ্গোর ও পেনাংয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এসব রাজ্যে নবীর স্মরণে সভা সমাবেশও হয়েছে, যাতে অংশ নেয় হাজার হাজার মানুষ। কুয়ালালামপুরের টুয়াংকো মিজান মিলিটারি হাসপাতালে চিকিৎসারত ফিলিস্তিনি জনগণের সুস্থতা ও আরোগ্য লাভে এবং মুসলিম উম্মাহ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দেশ জুড়ে। প্রবাসী আয়ের প্রবৃদ্ধির কল্যাণে বৈদেশিক মুদ্রা সঞ্চিতি বা রিজার্ভের ক্ষয় রোধ বা পতন ঠেকানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা। হুসনে আরা শিখা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভ এখন 20 বিলিয়নের কাছাকাছি এবং বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ গ্রস রিজার্ভ 24.30 বিলিয়ন ডলার। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেশি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় রোধ সম্ভব হচ্ছে। 2022-23 অর্থ বছরের চেয়ে এটি 2023-24 অর্থ বছরে 60% প্রবৃদ্ধি হয়েছে, আর চলতি বছরে জুলাইয়ের চেয়ে আগস্টে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 90%। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, আন্তঃব্যাংকিং ফরেন এক্সচেঞ্জ সক্রিয় করা হয়েছে। এখন ব্যাংকগুলো নিজেরা কেনা বেচা করতে পারছে। এক্ষেত্রে ডলারের দাম বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম এখন 118 থেকে 120 টাকার বেশি হবে না। আর খোলা বাজারে ডলারের দাম ব্যাংকিং চ্যানেলের চেয়ে 1% বেশি হতে পারবে না। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ স্থিতিশীল থাকবে বলেও জানান মুখপাত্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মালয়েশিয়া কেলাং বিশ্ব জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়া শাখা সহসভাপতি
আনিসুর রহমানের সভাপতিত্বে ও কাজী ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জহিরুল জিন্নাত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হোসেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ময়নাল হোসেন, হাসান শানু, আবুল কাশেম, আবুল হাসনাত, রেজাউল করিম, মোহাম্মদ শিপন সহ আরও অনেকেই। এ সময় বক্তারা জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি ও পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদের নেতৃত্বে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আলোচনা শেষে মুসলিম উম্মা শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।